নমস্কার বন্ধুরা, আমি পিনাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপিটি হলো ভাপা ডিমের অমলেট কারি। এই ভাপা ডিমের অমলেট কারি গরম ভাত, রুটি, পরোটা বা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, তাই রেসিপিটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি রেসিপিটি করার জন্য ডিম ভাপিয়ে নেব। এর জন্য একটা পাত্রে আমি একে একে সবগুলো ডিম ফাটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য আমি 4টা ডিম নিয়েছি। আমার সবগুলো ডিম ফাটানো হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি ডিমগুলো একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচানো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে সমস্ত উপকরণ দিয়ে ডিমটাকে আরও একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ডিমগুলো ফেটানো ভালোভাবে হয়ে গেছে। এবারে ডিমের মিশ্রণটাকে ভাপে বসানোর জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুনের মতো তেল দিয়ে নিলাম। এবার বক্সের মধ্যে তেলটা মাখিয়ে নিচ্ছি ভালো করে, যাতে ডিম ভাপা হয়ে গেলে সহজে বের করতে সুবিধা হয়। এবারে এর মধ্যে ডিমের মিশ্রণ ঢেলে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এরপর এটাকে ভাপে বসানোর জন্য একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল কিন্তু খুব বেশি দেওয়া দরকার নেই, অর্ধেকের কম ডিমের পাত্রটা ডুবে থাকলেই হবে। এবারে টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনাটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখব ডিমটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এবার একটা চামচ দিয়ে এটাকে দেখে নিচ্ছি। ডিম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে চারিপাশটা একটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। যেহেতু তেলটা বেশি পরিমাণে দিয়েছিলাম, ডিমটা সহজেই বেরিয়ে এসেছে। এবারে পনিরের মতো করে চৌকো চৌকো করে এটাকে কেটে নিচ্ছি। আপনারা ছোট বা বড় যার যেরকম পছন্দ সেরকমভাবে কেটে নিতে পারেন। এবারে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য আমি সরষের তেল কড়াইতে দিয়ে নিচ্ছি। এরপর তেলটাকে গরম করে ডিমগুলো এক এক করে দিয়ে হালকা করে ভেজে নেব। আমরা কিন্তু জানি ডিম বেশি ভাজলে শক্ত মতন হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তো খুব বেশি ভাজবো না, জাস্ট 2 মিনিট ধরে ডিমটাকে হালকাভাবে ভেজে নেব। ডিমগুলো আমাদের বেশ ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবার ডিম ভাজার পরে যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে, এবারে আমি ওই তেলে আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুর টুকরোগুলো আমি আগেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই আর লবণ আর হলুদ ব্যবহার করলাম না। আলুটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। যদি আপনি আজ আমার চ্যানেল প্রথমবার দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি মিস না করেন আর ভিডিওগুলি সাথে সাথে পেয়ে যান। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। ডিম ভাপা অমলেট কারি বানানোর জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম করে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে। ফোড়নটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি স্মেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে কালারটা পরিবর্তন না হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে টমেটো কাঁচা ভাবটা চলে না যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো টমেটো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ঘরোয়া মশলা, যেমন 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন জিরে বাটা, 1 টিস্পুন ধনে বাটা, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো।
সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো ভেজে নিচ্ছি, যাতে করে মশলার যে একটা কাঁচা ভাব সেটা চলে যায়। এরপর সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য উষ্ণ গরম জল। এবারে মশলাগুলো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে এসেছে। মশলা কষানো আমাদের হয়ে গেছে। এবারে এখানে অ্যাড করে নিচ্ছি ফ্রাই করে রাখা আলুর টুকরোগুলো। মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও 1 থেকে 2 মিনিট ধরে। আলুটাকেও পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে গ্রেভি বা ঝোলের জন্য আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে নিলাম। এখানে আমি 1 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। এরপর নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিয়ে পুরোপুরি ফুটিয়ে নিচ্ছি। আমি 2 মিনিট সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাপা ডিমের টুকরোগুলো ভেজে রেখেছি সেগুলো। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের ডিম ভাপা অমলেট কারি প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি জাস্ট 1 টিস্পুনের মতো গরম মশলা এর মধ্যে ছড়িয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো লো আঁচে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডিম ভাপা অমলেট কারি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি আর গরম গরম ভাতে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ